Welcome to my Mass 10 BD. Learn on paragraph but writing more paragraph. Bedside paragraph রাইটিং শর্টকাট ফরম্যাট, অর্থাৎ একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করার শর্টকাট পদ্ধতি বা সেরা পদ্ধতি নিয়ে আমি বিস্ময় কুণ্ডু তোমাদের সাথে। তো প্যারাগ্রাফ তোমার একটা দিয়ে 50 থেকে 100, 100 থেকে 200, 1000টা প্যারাগ্রাফ তৈরি করা যাবে একটা ফরম্যাট দিয়ে। তো আমাদের সেই বেডসাইড প্যারাগ্রাফ তো অনেক, আমি তার কিছু নমুনা এখানে দেখাই। যেমন ড্রাগ অ্যাডিকশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, মোবাইল ফোন, রেপ কজেস, কারাপশন ইন বাংলাদেশ, ডিফরেস্টেশন, চাইল্ড লেবার, অ্যাসিড, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্সেনিক পলিউশন, টেরিজম, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরও অনেক প্যারাগ্রাফ আছে। তো আমি তার অল্প কিছু নমুনা এখানে দেখিয়েছি। এবার দেখা যাক কিভাবে আমরা সেই বেডসাইড প্যারাগ্রাফ তৈরি করব, তার একটা ফরম্যাট আমি তৈরি করেছি। চলো সেটা দেখা যাক। ফার্স্টে আমরা এখানে সিরিয়াল নাম্বার, এই বেডসাইড প্যারাগ্রাফ যে কোনো একটা লিখবো। তো আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে তোমাদের দেখাই। ড্রাগ এডিকশন, মাদকাসক্ত। এখানে যদি আমি ড্রাগ এডিকশন লিখি, তো ড্রাগ এডিকশন ইজ এ ডেঞ্জারাস থিংস ফর আওয়ার হিউম্যান বিং। মাদকাসক্ত মানব জাতির জন্য একটি ভয়ঙ্কর জিনিস বা বিপজ্জনক জিনিস। ইট ইজ নট অনলি এ কমন for our own country but also for the other countries too. It is not only a common for our own country. এটি শুধু আমাদের দেশের জন্য না, but also for the other countries too. অন্যান্য দেশেও এই প্রবলেম বা এই সমস্যা হয়ে থাকে। We cannot lead a normal life for difficultly. আমরা সাধারণভাবে জীবনযাপন করতে পারি না এই সমস্যার জন্য। এরপর ড্রাগ এডিকশন রুইন্স দ্য হ্যাপিনেস অফ দ্য সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম। ড্রাগ এডিকশন রুইন্স দ্য হ্যাপিনেস অফ দ্য সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম। মাদকাসক্ত সমাজতন্ত্র এবং সাম্যবাদের সুখকে নষ্ট করে। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমেজিন আওয়ার হ্যাপি লাইফ। এই সমস্যা রেখে আমরা আমাদের সুখী জীবনযাপন চিন্তা করতে পারি না। থট ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে সম্পূর্ণভাবে এই সমস্যা দূর করতে হবে যেন মানুষ স্বস্তি পেতে পারে। উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ। আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে এই সমস্যা থেকে মানুষকে দূর করার। এভরিবডি ওয়ান্টস টু এ গুড সলিউশন অফ দিস প্রবলেম। সবাই এই সমস্যার একটি ভালো সমাধান চায়। বিসাইডস গভর্নমেন্ট উই শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। সরকারের পাশাপাশি আমাদেরও এই সমস্যা দূর করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে একটি সহজ শর্টকাট টেকনিক বা ফরম্যাট। এই শর্টকাট ফরম্যাটটা ব্যবহার করে এনি ওয়েবসাইট প্যারাগ্রাফ লিখতে পারবো। তোমরা সবাই বাসায় এই প্যারাগ্রাফ ফরম্যাটটা শিখবে এবং নিজেরা চেষ্টা করবে যে কোনো প্যারাগ্রাফ তৈরি করার। এরপর আসি যারা আরো একটু ভালো প্যারাগ্রাফ তৈরি করতে চাচ্ছি বা ভালো একটা মার্কস দেওয়ার চেষ্টা করছি, তো তারা ফার্স্টে এইখানটায় তোমাদের হচ্ছে যে বেডসাইড প্যারাগ্রাফ থাকবে, হোয়াট ইজ বেডসাইড প্যারাগ্রাফ, কেমন যেমন হোয়াট ইজ ড্রাগ এডিকশন, হোয়াট ইজ মোবাইল ফোন, হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, হোয়াট ইজ বেডসাইড, যে কোনো কিছু থাকতে পারে। তো সেই সম্পর্কে আমরা 2 থেকে 4 লাইন লেখার চেষ্টা করব সেই বেডসাইড প্যারাগ্রাফটার উপরে। তো সেই 2 থেকে 4 লাইন সেই বেডসাইড প্যারাগ্রাফটা আমরা ফার্স্টে দিব, তারপর এই শর্টকাট ফরম্যাটটা লিখব। এইটা লিখলে কি হবে, যে কোনো পরীক্ষায় 6 to 10 এসএসসি, এইচএসসি, তোমার এনি কম্পিটিটিভ এক্সামে ভালো একটা মার্কস আশা করতে পারবো। এই টেকনিকটা ফলো করতে পারো। হোয়াট ইজ বেডসাইড প্যারাগ্রাফ এর কিছু টিপস আমি এরপর দিয়ে দিব। তো তোমরা সবাই বাসায় বসে এই ফরম্যাটটা শেখার চেষ্টা করবে এবং শিখবে। দেন বিভিন্ন বেডসাইড যে প্যারাগ্রাফগুলো আছে তোমরা সেটা ট্রাই করবে এই ফরম্যাটটার পরে। তো নমুনাগুলো হলো ডিফরেস্টেশন ইজ এ বিগ প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড টুডে। বন নিধন আজ বিশ্বের একটি বড় সমস্যা। কাটিং অফ ট্রিজ ইজ কল্ড ডিফরেস্টেশন। গাছ কাটাকে বন নিধন বলা হয়। পিপল কাট ট্রিজ টু মেক হাউস ইন্ডাস্ট্রিজ। দে অলসো ইউজ দ্য উড অফ দ্য ট্রিজ ফর মেকিং ফার্নিচার। আসবাবপত্র তৈরি করতে মানুষ গৃহশিল্প তৈরির জন্য গাছ কাটে। ডিউ টু ডিফরেস্টেশন আওয়ার environment is affected badly.
বন নিধনের ফলে আমাদের পরিবেশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রাগ অ্যাডিকশন, দি ইয়ং পিপল ইন আওয়ার কান্ট্রি আর ফেসিং এ বিগ প্রবলেম কল ড্রাগ এডিকশন। আমাদের দেশের তরুণীরা মাদকাসক্ত নামে একটি বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। ইট ইজ ভেরি সিরিয়াস, স্পেশালি ইন সিটিজ অ্যান্ড ইটস গেটিং ওর্স। শহরগুলোতে অত্যন্ত গুরুতর এবং এটি আরো খারাপ হচ্ছে। দিস ড্রাগস আর হার্মফুল অ্যান্ড মেক পিপল ডাই। এই ওষুধগুলো খুবই ক্ষতিকর এবং মানুষ মারা যায়। ট্রাফিক জ্যামস হ্যাভ মেনি ব্যাড ইফেক্টস। যানজট অনেক খারাপ প্রভাব আছে। দে স্ট্রেস আউট ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার, মেক দেম অ্যাংরি অ্যান্ড ক্যান ইভেন কজেস অ্যাক্সিডেন্ট। তার চালকদের তাড়িয়ে দেয় এবং যাত্রীরা তাদের রাগান্বিত হয় এবং দুর্ঘটনাও ঘটতে পারে। ট্রাফিক জ্যামস আর এ বিগ প্রবলেম দ্যাট কজেস স্টেটস অ্যান্ড কস্ট মানি। ট্রাফিক জ্যাম একটি বড় সমস্যার কারণ এবং অর্থ ব্যয় করে। ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু দ্য চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন অব দ্য আর্থ। জলবায়ু পরিবর্তনের বলতে পৃথিবীর পরিবেশগত অবস্থার পরিবর্তনকে বোঝায়। দ্য ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম এ গ্লোবাল কনসার্ন ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস। জলবায়ু পরিবর্তন গত কয়েক দশক ধরে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 4টে তোমাদের টপিকস দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে বসে এরকম ভাবে যে ব্যাড সাইড প্যারাগ্রাফগুলো আছে সেই সম্পর্কে 3 থেকে 4 লাইন লেখার চেষ্টা করবে, যেন তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখে আসতে পারো। তোমরা এই যে আজকে যে ব্যাড সাইড ফরম্যাটটা দেখলে, পরবর্তী ক্লাসে এর গুড সাইড ফরম্যাটটা দেখতে পারবে। তো তোমরা সবাই ম্যাথস টাইম বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস টাইম বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই নতুন ক্লাসগুলো উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।